আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস ইউজার হন তাহলে এই ধরনের ইরর দেখে থাকাটা স্বাভাবিক। দেয়ার হ্যাজ বিন এ ক্রিটিক্যাল ইরর অন দিস ওয়েবসাইট। এইটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের কমন একটি ইরর। ওয়ার্ডপ্রেসের থিম বা প্লাগ ইন কোনো জায়গায় কোনো কারণে যদি কনফ্লিক্ট করে তাহলেই আপনি এই ইররটা দেখতে পাবেন। প্রায়ই আমাদের থিম, প্লাগ ইন বা ওয়ার্ডপ্রেসে আপডেট আসে। যখন কোনো একটা স্ক্রিপ্ট আপডেট হয় এবং অন্য কোনো স্ক্রিপ্টের সাথে কনফ্লিক্ট করে তখনই সাধারণত এই ধরনের ইরর আসে। এছাড়াও ওয়ার্ডপ্রেসের কোনো কোর ফাইলে যদি কোনো পরিবর্তন আসে, যেমন কোনো হ্যাকার কর্তৃক অ্যাটাক বা কোনো ম্যালওয়্যার কর্তৃক অ্যাটাক হয়ে থাকে, তাহলেও আপনি এই ধরনের ইররটা দেখে থাকতে পারেন। তো এই ধরনের ইরর যখন আপনি দেখতে পাবেন, এইটার সমাধান আপনি কীভাবে করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই বিষয়টা তুলে ধরবো। ওয়ার্ডপ্রেসের একটি ইন্টারেস্টিং টুল আছে, কোথায় কোন কারণে কী ধরনের সমস্যা তৈরি হচ্ছে এইটা আমরা ইরর লগ থেকে খুঁজে বের করতে পারি। তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে সি প্যানেলে। আমরা চলে আসছি আমাদের সি প্যানেলে। সি প্যানেলে আসলে আপনি ইরর লগ এই একটি ফাইল দেখতে পারবেন। এই ফাইলের মধ্যে আপনার ওয়েবসাইটে যেই ইররগুলো সংঘটিত হয়েছে তার একটি লিস্ট পাবেন। সিম্পলি রাইট বাটনে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করবেন। এইগুলো হচ্ছে সব আমার ওয়েবসাইটে ঘটে যাওয়া ইরর। কোনোটার কারণে হয়তো আমার ওয়েবসাইটের সমস্যা হয়েছে, আবার কোনোটার কারণে হয়তো সমস্যা হয়নি। আমি যদি একটু নিচে স্ক্রল করি, একবারে সবার নিচে চলে যাব, সবার নিচে এসে দেখব যে সর্বশেষ কী ইররটা আমি আমার ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। সর্বশেষ যেই ইররটা আমি দেখতে পাচ্ছি যে আমার প্লাগইনের মধ্যে হেডার ফুটার এলিমেন্টর, মানে এলিমেন্টরের হেডার ফুটার প্লাগইনে সম্ভবত একটা সমস্যা হয়েছে। এটা দেখলে, এই অ্যাড্রেসটা দেখলে বোঝা যাচ্ছে যে কন্টেন্টের মধ্যে প্লাগইনের মধ্যে হেডার ফুটার যেই প্লাগইনটি আছে এই প্লাগইনের কোনো একটা জায়গায় গিয়ে সমস্যা হয়েছে। এইটা কখনকার ঘটনা, আমরা যদি এই যে দেখেন আজকের ঘটনা, আজকে কি আসছে, ফ্যাটাল একটা এরর আসছে। হ্যাঁ, তো এটা দেখলে কিন্তু আপনি বুঝবেন। দেখেন এইখানে কী করছে, কন্টেন্টের মধ্যে প্লাগইনের মধ্যে হেডার ফুটারের মধ্যে সমস্যা, মানে এই ফাইলের, এই ক্লাসের এত নাম্বার ফাইলের মধ্যে সমস্যা। ঠিক আছে, তা আমরা আসলে এইগুলা ট্র্যাক করি না যে কোন ফাইলে গিয়ে কী আপডেট করবো, এগুলো আমরা সাধারণত আপডেট করি না। কোনো সমস্যা যদি কোনো প্লাগইনে দেখা দেয়, ভালো প্লাগইন যেগুলো আছে ওই প্লাগইনে যদি কোনো সমস্যাটা দেখা দেয়, সাথে সাথে তারা এটা ফিক্স করে ফেলে। এলিমেন্টরের হেডার ফুটার একটা খুব পপুলার একটা প্লাগইন। আই বিলিভ যদি এইখান থেকে সমস্যা হয়ে থাকে তাহলে এটার সমাধানও চলে আসছে। চলেন আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। এখন যেহেতু আমার ওয়েবসাইটটা ডাউন, আমি আমার ওয়েবসাইটটা কোনোভাবেই ভিজিট করতে পারতেছি না, আবার সন্দেহ করতেছি যে এই কারণে আমার ওয়েবসাইটটা ডাউন হয়েছে। আমি কি করব, আমি সি প্যানেল থেকে হেডার ফুটার এলিমেন্টের যে প্লাগইনটা আছে এই প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভ করে দিব। এটা করার জন্য আমি সিম্পলি চলে যাব হচ্ছে কন্টেন্টের ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে, তারপর চলে যাব হচ্ছে প্লাগইন ফোল্ডারে, এরপর হেডার ফুটার এলিমেন্টর কোথায় আছে আমি এটা খুঁজে বের করব। হেডার ফুটার এলিমেন্টর এই এই যে প্লাগইনটা আছে না, এই প্লাগইনটাকে কোনোভাবে যদি আমি রিনেম করে দেই, মানে যে কোনোভাবে যদি আমি এটাকে রিনেম করে দিই, আগে পিছে যে কোনো একটা শব্দ যদি লাগাই দিই, ধরেন আমি লিখে দিলাম হচ্ছে OLD ওল্ড, যে কোনো একটা কিছু লিখে দিলেই, এটা শুধু প্লাগইনের ক্ষেত্রে না, এটা থিমের ক্ষেত্রে, আমি যে কোনো একটা শব্দ যদি লাগাই দিই তাহলে এই থিম বা প্লাগইনটি, যেহেতু আমি এখন প্লাগইনে কাজ করতেছি তাহলে প্লাগইনটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। থিমে কাজ করলে থিমটা তখন ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো যেহেতু এই প্লাগইনটি এখন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, আমার যেই ইররটি এখন সংগঠিত হচ্ছে এই ইররটি আর সংগঠিত হবে না, কারণ এই প্লাগইনটি আর আমার ওয়ার্ডপ্রেসে কোনো কাজ করবে না। তো চলেন আমি এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমি এটাকে একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইট ফিরে আসছে। তার মানে এটা কোত্থেকে হয়েছে, আমাদের এই প্লাগইন থেকে হয়েছে। আমার ক্ষেত্রে এটা এই প্লাগইনে হয়েছে, আপনার ক্ষেত্রে এটা অন্য কোনো কারণে হইতে পারে। ঠিক আছে, আপনি জাস্ট এই ইরর মেসেজটা আপনি পড়লেই বুঝবেন, এটা একবারে হিউম্যান রিডেবল। এই মেসেজটা পড়লেই আপনি বুঝবেন যে এখানে কী বোঝানো হচ্ছে, কোথায় সমস্যাটা তৈরি হচ্ছে। তো এখন যেহেতু আমাদের সমস্যা তৈরি হয়েছে, আমরা সমস্যাটা খুঁজে পেয়েছি, এখন কি করব, আমরা কি হেডার ফুটার প্লাগইন যেটা আছে এটা কি ডিলিট করে দেবো? না, ডিলিট করব না। আমরা এখন আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে লগ ইন করবো। ব্যাকএন্ডে লগ ইন করার পর আমরা এখানে দেখতে পারবো 3টা আপডেট দেখা যাচ্ছে আমাদের এই ওয়েবসাইটে। চলেন আমরা দেখি কী কী আপডেট আসছে। এলিমেন্টরের মধ্যে একটা আপডেট আসছে, এলিমেন্টর হেডার ফুটারের মধ্যে একটা আপডেট আসছে, আর হচ্ছে রিডাক্স ফ্রেমওয়ার্কের মধ্যে একটা আপডেট আসছে। তার মানে এলিমেন্টরের যে সমস্যাটা ছিল, আই বিলিভ এইটা তারা ফিক্স করে ফেলেছে। এখন আমরা কি করব, আমরা এই সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে সবগুলোকে আপডেট করে দেব। আমাদের আপডেটগুলো সম্পূর্ণ হয়েছে। আমরা যদি এখন আবার প্লাগইনে চলে যাই, প্লাগইনে আসলে আমরা দেখব যে এলিমেন্টর হেডার ফুটার যে প্লাগইনটি ছিল আমাদের, এই প্লাগইনটি আবার নতুন করে এইখানে অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে এটাকে রিফ্রেশ করি,
আমরা দেখতে পারবো যে এই প্লাগইনের কারণে এখন আর কোনো সমস্যা নেই। এখন সব ঠিকঠাক আছে, সবগুলো প্লাগইন আমার অ্যাক্টিভ করা আছে আর আমার ওয়েবসাইটের ব্যাক এন্ড। তো বন্ধুরা দেখতে পারলেন যে কত সহজেই একটা ক্রিটিক্যাল এররকে ফিক্স করে ফেললাম। ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত বা সাজেশন থাকলে ডেফিনেটলি কমেন্ট করবেন। শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।